ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 114 পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে আজকে পার্ট বি টেক্সচুয়াল গ্রামারে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা আর অল অ্যাবাউট এ ডগ এই দুটো চ্যাপ্টারে জয়েনিং আমরা কমপ্লিট করব, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে এগুলো আমি সলভ করে দিই। আর কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু জয়েন করতে হবে তাই ব্যাপারগুলো খুবই সহজ হবে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। তো চলো আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা আমাদের হোম পেজে যে ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য বিভিন্ন প্রবন্ধ রচনা, চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং ইংলিশ রাইটিং দেওয়া হয়ে থাকে। তোমরা চাইলে সেই চ্যানেলটাকে একবার ভিজিট করে আসতে পারো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর প্রথমেই বলে দিই, তোমরা যারা স্ক্রিনশট মেরে আনসার দেখতে এসেছো তাদের ইচ্ছা সফল হবে না, কারণ আমি এখানে আনসার লিখিনি, আমি মুখে যেগুলো বলে দেবো সেগুলোই আনসার হবে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আছে, ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। বট গাছটাতে বেশ একটা বাদুদের একটা ছোটখাটো দল বসবাস করতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা ঠাকুরদা এবং তার বউ এটাতে কিছু মনে করতো না। তাহলে আমরা এটাকে দ্যাট দিয়ে জয়েন করবো, কমপ্লেক্স সেন্টেন্স। তো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড দ্যাট, ইটটা কিন্তু আর হবে না। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড দ্যাট ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। আগে আমরা এই সেন্টেন্সটা লিখবো, তারপরে এই সেন্টেন্সটা লিখবো। তাহলে আনসার কি হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড দ্যাট ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ঠিক আছে, ভোলা ঠাকুরদা এবং তার বউ এটাতে কিছু মনে করতো না যে বট গাছে বাদরদের একটা ছোটখাটো দল বসবাস করে। ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন। এনকোয়ারি রিভিলড ইট, এনকোয়ারি থেকে এটা জানা গেল। তাহলে এনকোয়ারি রিভিলড ইটটাকে বাদ দিয়ে দ্যাট দিয়ে জয়েন করবো। যখনই দেখবে যে লাস্টের সেন্টেন্সে ইট আছে তো চোখ বুঝে সেটাকে দ্যাট দিয়ে জয়েন করবে, ইটটাকে তুলে দিয়ে। তাহলে এনকোয়ারি রিভিলড দ্যাট, আর অবশ্যই সেন্টেন্সটা আগে হবে, ঠিক আছে, আর প্রথমের সেন্টেন্সটা পরে হবে। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ গ্রিভিং সামথিং। ভোলা ঠাকুরদা কিছু ধরেছিলেন। সামওয়ান আস্কড হিম অ্যাবাউট ইট, কেউ তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তাহলে কি আনসার হবে, সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। কেউ একজন ভোলা ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো তিনি কি ধরেছিলেন। সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। এরপরে আছে, ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, হি লেট আউট আ লাউড ওয়েল। ভোলা ঠাকুরদা তার নাতির কথা মনে পড়লেন। ভোলা ঠাকুরদা তার নাতির কথা মনে করলেন, তিনি একটা আর্তনাদ করলেন। তাহলে ওয়েন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, যখন ভোলা ঠাকুরদার তার নাতির কথা মনে পড়েছিল, হি লেট আউট এ লাউড ওয়েল, তিনি একটা আর্তনাদ করেছিলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। নাতিটাকে খুঁজে পাওয়া গিয়েছিল অনেক পরে। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। সে একটা গরুর পেটের নিচে একটা আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। হু দিয়ে জয়েন করব। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিটাকে অনেক পরে খুঁজে পাওয়া গিয়েছিল। হু হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, যে কিনা গরুর পেটের নিচে একটা আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, হু হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। এরপর আছে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। ভোলা ঠাকুরদা একদল জলদস্যুদের দেখেছিলেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। তারা একটা বালিয়াড়ির নিচে একটা বড় বাক্সকে লোকাচ্ছিল। তাহলে হু দিয়েই জয়েন করব। ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস হু ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। ভোলা ঠাকুরদা একদল জলদস্যুদের দেখেছিলেন যারা কিনা বালিয়াড়ির নিচে একটা বড় বাক্সকে লুকাচ্ছিল। এরপর আমরা নেক্সট পেজে চলে আসবো, 115 পেজে 7 দাগে আছে, ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। এ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং। একদল শেয়াল গর্জন করছিল বা হুক্কা হুয়া করছিল। তো এটা হবে হোয়েন দিয়ে। হোয়েন ইভিনিং পাস্ট অন টু নাইট, যখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। এ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, একদল শেয়াল হুক্কা হুয়া করছিল। 8 দাগে হবে, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। মানুষটা বাঘটাকে অপেক্ষা করতে দেখেছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে যথেষ্ট কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। তাহলে হু দিয়েই জয়েন করব। দ্য ম্যান হু হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওয়াজ মাচ বিউইল্ডার্ড। মানুষটা যে কিনা টাইগারকে ওয়েট করতে দেখেছিল সে বেশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। 9 দাগে হবে, ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার। ভোলা ঠাকুরদার বাঘটার কথা মনে পড়লো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস। বাঘটা তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে টান করছিল। তাহলে হুইচ দিয়ে জয়েন করব। ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার হুইচ ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস। ভোলা ঠাকুরদা টাইগারটাকে মনে পড়লো যেটা কিনা নিজের অঙ্গ প্রত্যঙ্গ টান করছিল। এরপর অল অ্যাবাউট এ ডগ, এটার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে সলভ করব।
ফার্স্ট কোয়েশ্চেন আছে, দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান অপরচুনিটি। কন্ডাক্টর একটা অপরচুনিটির জন্য বসেছিল, দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই হলো সেই অপরচুনিটি। তাহলে ফরওয়ার্ড দিয়ে জয়েন করব, দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফরওয়ার্ড দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটাই ছিল সেই অপরচুনিটি যেটার জন্য কন্ডাক্টর বসে অপেক্ষা করছিল। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস, আমি ওই বাসের উপরে যেতে পারবো না, ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। ইফ দিয়ে জয়েন করব, ইট উড কিল মি ইফ আই গো অন দ্য টপ অফ দ্য বাস, এটা আমাকে মেরে ফেলবে যদি আমি বাসের ওপরে ছাদে যাই। দ্য ডগ শুড বি ব্রট আউট, কুকুরটাকে বাইরে বার করে দেওয়া উচিত। দিস বাস ডাজ নট গো অনটিল দেন, এই বাসটা ততক্ষণ পর্যন্ত চলবে না, এটাকেও ইফ দিয়ে জয়েন করব। ইফ দ্য ডগ শুড নট বি ব্রট আউট, যদি কিনা কুকুরটাকে বাইরে বার করা না হয়, দিস বাস ডাজ নট গো অন, এই বাসটা চলবে না। ইফ দ্য ডগ শুড নট বি ব্রট আউট, দিস বাস ডাজ নট গো অন। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, তুমি আমাদেরকে বহন করতে বাধ্য। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি আমাদেরকে এভাবে সারা রাত এখানে ছেড়ে রাখতে পারো না। তাহলে অ্যাজ দিয়ে করব, অ্যাজ ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, যেহেতু তুমি আমাদেরকে বহন করতে বাধ্য, কমা ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি আমাদেরকে এখানে সারা রাত ফেলে রাখতে পারো না। এ পুলিশম্যান স্টলড আপ, একটা পুলিশ হেলতে দুলতে সেখানে আসলো। হি লুকড ইন অ্যাট দ্য ডোর, সে দরজা দিয়ে ভিতরে তাকালো। হু দিয়ে করব, এ পুলিশম্যান হু স্টলড আপ, কমা লুকড ইন অ্যাট দ্য ডোর, একজন পুলিশম্যান যে হেলতে দুলতে এলো সে দরজা দিয়ে ভেতরে দেখলো। এ পুলিশম্যান হু স্টলড আপ, কমা লুকড ইন অ্যাট দ্য ডোর। এরপর এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর। এরপর আছে ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, একটা মহিলার কণ্ঠস্বর বাস কন্ডাক্টরের কণ্ঠস্বরকেও ছাপিয়ে, মানে রাতের যে ঠান্ডা বাতাসটা সেটাকে গেল বলা হয়, ঠিক আছে, জিএলই মানে রাতের কনকনে ঠান্ডা বাতাস, সেটাকে পর্যন্ত তার তীক্ষ্ণতাকে পর্যন্ত ছাপিয়ে গেল, যেটা কিনা বাস কন্ডাক্টরকে থ্রেট করছিল। মানে ওম্যান প্যাসেঞ্জারটা এত জোরে বাস কন্ডাক্টরের উপর চিৎকার করেছে যে রাতের ঠান্ডা কনকনে হাওয়ার থেকেও তার মাত্রাটা বেশি হয়ে গেছে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু তাতেও তার উপর কোনো প্রতিক্রিয়া, মানে তার উপর কিছু প্রভাবই পড়ছে না, সে রাতের মতনই ঠান্ডা। তো দো দিয়ে করব, কারণ আমরা জানি যদি এটা কম্পাউন্ড সেন্টেন্স একটা, তো কম্পাউন্ড সেন্টেন্সে যদি বার থাকে তাহলে কমপ্লেক্সে আমাদের দো দিয়ে করতে হয়। তাহলে দো এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, কমা হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, যদিও একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর রাতের কনকনে হাওয়াকে ছাপিয়ে বাস কন্ডাক্টরকে ধমকি দিচ্ছিল, তবুও সে রাতের মতোই ঠান্ডা ছিল। আবার বলছি, উত্তরটা শুনে নাও। দো এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, কমা হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট। 7 দাগে, শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান, সে তার রাগটা 3টে পুলিশম্যানের ওপর এক্সপ্রেস করলো। দে স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, তারা রাস্তা ধারে দাঁড়িয়ে ওই নাটকটাই দেখছিল। হু দিয়ে করব, শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান, সে 3টে পুলিশম্যানের ওপর নিজের রাগটা বের করলো। দে স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাটকটাই দেখছিল। তো এটা হু দিয়ে জয়েন করব, যে শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, তিনি তার রাগটা 3টে পুলিশম্যানের ওপর দেখালো যারা কিনা রাস্তায় দাঁড়িয়ে ওই নাটকটাই দেখছিল। 8 দাগে আছে, দ্য লেডি উড নট গো টু দ্য টপ, মহিলাটি ওপরে যাবে না, মানে বাসের ওপরে যাবে না। শি ডিক্লেয়ার দিস, সেটাকে ডিক্লেয়ার করলো। তাহলে এটাকে দ্যাট দিয়ে করব। আনসারটা কিছু এরকম হবে, মানে তোমরা এটাই লিখে দিও না, আমার মুখের কথাটা ভালো করে শোনো। শি ডিক্লেয়ার দ্যাট, না সরি, শি দিয়ে হবে না, দ্য লেডি দিয়ে হবে, ঠিক আছে। আনসারটা এরকম হবে, দ্য লেডি ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ, ভালো করে শুনেছো, দ্য লেডি ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ, দ্য লেডি ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ, এটা হবে আনসার। 9 দাগে আছে, ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়মটা রেখেছেন, বাট ইউ হ্যাভ ব্রোকেন ইট স্পিরিট, কিন্তু এটার মাধুর্যটা বা এটার যে মর্যাদাটা সেটাকে হারিয়ে ফেলেছেন, সেটাকে ভেঙে দিয়েছেন। দো দিয়ে হবে, যেহেতু এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স বার দিয়ে আছে, কমপ্লেক্সে করলে দো দিয়ে করব। দো ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, কমা ইউ হ্যাভ ব্রোকেন ইট স্পিরিট, দো ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, কমা ইউ হ্যাভ ব্রোকেন ইট স্পিরিট। তো আজকে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা আর এই অল অ্যাবাউট এ ডগ পর্যন্ত থাক। নেক্সট পার্টে আমরা আবার ডে ইন দ্য জু বা অন্য কিছু করবো। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, যার দরকার ছিল আশা করছি তার কনফিউশন মিটে গেছে। যদি এখনো কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ক্লিয়ার করে দেবো। অন্যান্য কারোর যদি কোথাও কোনো অসুবিধা থাকে বা অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, ব্যস্ত থাকার জন্য অনেক সময় সব ভিডিও আমি টাইমে দিতে পারি না, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করি টাইমে দেওয়ার। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও।